দেখুন, আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে খাগড়াছড়ি এবং লংগদু সড়কের যে বড়মিরং এলাকা আছে সেই এলাকাতে আছি। সেটি কিন্তু এই যে গতকাল রাত থেকে কিন্তু এই সড়কে কিন্তু যান চলাচল বন্ধ ছিল পানি বেশি হওয়ার কারণে। এখন কিন্তু কিছুটা পানি কমছে এবং আমরা যে বিষয়টি দেখেছি গত 29শে মে থেকে কিন্তু টানা 5 দিনের যে ভারী বর্ষণ, সে বর্ষণের ফলে কিন্তু পাহাড়ি ঢল হয়েছে এবং সেই ঢলের ফলে কিন্তু এখানে যে আপনার এই এই দীঘিনালা উপজেলার যে নিম্নাঞ্চলগুলো আছে সেগুলো কিন্তু প্লাবিত হয়েছে, যার ফলে কিন্তু এখানে কিন্তু অন্তত যে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে পাহাড়ধস এবং যে অন্যান্য যে এই পাহাড়ধস ছাড়াও যে বন্যার আশঙ্কা করা হচ্ছে সে বিষয়ে কিন্তু উপজেলা প্রশাসন কিন্তু 17টি কিন্তু আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। যারা এখানে বন্যাত্ম বা পাহাড়ধসে শিকার হবেন তারা যেন সেখানে আশ্রয় নেয়, যার ফলে কিন্তু এখানে গতকাল 2টি আশ্রয়কেন্দ্রে কিন্তু 44 পরিবার কিন্তু তারা কিন্তু আশ্রয়কেন্দ্রে এসে রাত্রি যাপন করেছেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তাদেরকে কিন্তু শুকনা খাবার দেওয়া হয়েছে। এছাড়াও যেই এই রাতের যদি ভারী বর্ষণ হয় তার ফলে কিন্তু এই খাগড়াছড়ির সাথে যে লংগদু সড়কের যে যোগাযোগ আছে সড়ক পথে সেটি কিন্তু একেবারে বন্ধ হয়ে যাবে। এই যে দীঘিনালা উপজেলার যে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হচ্ছে সেটি কিন্তু প্রতি বছরই 3 থেকে 4 বার কিন্তু প্লাবিত হওয়ার ঘটনা ঘটে থাকে, যার ফলে কিন্তু এই অঞ্চলের মৎস্য কৃষি যে অন্যান্য খাতগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। আমি কিছুক্ষণ আগে উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা যিনি আছেন অমিত কুমার সাহা, তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছে এই উপজেলার বন্যা এবং পাহাড়ধসের থেকে মানুষকে নিরাপদে সরিয়ে নিতে কিন্তু একাধিকবার মাইকিং করেছে, মানুষকে সতর্ক করেছে। এছাড়াও কিন্তু এখানে যারা আশ্রয় নিয়েছে তাদেরকে কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু শুকনা খাবার বিতরণের কথাটি কিন্তু জানিয়েছে। এখনও ছোট মেরুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু 36 পরিবারের মানুষ কিন্তু আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়ে আছে এবং আমরা যেটা জেনেছি যে আজ যে আশ্রয়কেন্দ্রে যে মানুষ রয়েছে তাদেরকে যে খাবার সামগ্রী, শুকনা খাবার সামগ্রী সেইগুলো তাদেরকে বিতরণ করার জন্য কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে কিন্তু তাদেরকে খাবার দেওয়ার একটা বিষয় আমাদেরকে বলেছে। এ ছিল আমার কাছে খাগড়াছড়ি থেকে সর্বশেষ।